এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আসামের তসর। এই কালেকশনটা আমি 2-3 বছর আগে অবধি দেখাতাম আপনাদের কাছে, মানে কলাকৃতিতে ইট ওয়াজ ভেরি ভেরি খুবই পছন্দের জিনিস ছিল আপনাদের, টিল দ্য টাইম কলকাতায় একটা তসর ব্লেন্ড, মানে সিমিলার লুকিং একটা ব্লেন্ডেড ক্যাটাগরি চলে এলো, যেটার প্রাইস রেঞ্জ অবশ্যই পিওর তসরের থেকে কম। এবং যেহেতু সেটা দেখতে একেবারেই পিওর তসর শাড়ির মতন, আমি পিওর তসরগুলো ডিসকন্টিনিউ করলাম, কেননা যেহেতু ফেসবুক বা এই অনলাইন মাধ্যমটা শাড়ি দেখিয়ে বা ছবি দেখিয়ে বা ভিডিও দেখিয়ে বিক্রি করার একটা মাধ্যম, তাই ছবিতে দেখে কোনটা পিওর তসর আর কোনটা ব্লেন্ডেড তসর সেটা আপনাদের বোঝাতে আমি পারবো না, সত্যি কথা। আর যারা কিনবেন তাদের কাছে একটা যদি 10,000 টাকা প্রাইসের ফারাক হয়ে যায় ফর সিমিলার লুকিং প্রোডাক্টস, তাদের আমি কিছুতেই বলেও, নতুন ক্লায়েন্টদের, যারা পুরনো যারা নিয়েছেন তারা তো জানেনই ভালো, কিন্তু যারা নেননি, আই ক্যানট কনফিউজ দেম, মানে আই ক্যানট make them believe that this is pure tasar unless and until they take it. But of course Kolkata eto price sensitive market je Kolkataয় বসে price difference of 8 to 10,000 rupees is a lot, and thanks to the smear campaigning that people have done against me, আমার আসাম তসর বন্ধ করে দেওয়ার কারণের মূলে হচ্ছে এটা যে আমি সত্যি কথা কলকাতার বাঙালিদের এই বিউটিফুল উইভটার ব্যাপারটা যারা নেয়নি তাদের বোঝাতে পারিনি। এখনো অনেকে আছেন যারা আমাকে আসাম তসর করে মানে খুবই করেন, মানে রিকোয়েস্ট করেন, যাদের রিকোয়েস্ট আমার এত দূর আসা। আই এম ভেরি ক্লোজ টু শুয়ালকুচি, এবং শুয়ালকুচি থেকে এই শাড়িগুলো আপনাদের জন্য আমি কিউরেট করেছি। এবং সত্যি কথা ডেস্টিনেশন লাইভ করছি, তার কারণ ডেস্টিনেশন লাইভ করলে আমি দেখেছি সারা পৃথিবীর মানুষ এই শাড়ি দেখেন এবং সেখান থেকে বুক করেন। উই আর ভেরি হ্যাপি সার্ভিং দেম, অ্যান্ড প্রত্যেকে ভীষণ হ্যাপি, এবং আই এম অলসো ভেরি স্যাটিসফাইড গিভিং দেম very good products. These are some of the most premium hand-woven products. এবার আসাম তসরের মজাটা হচ্ছে যে আসাম তসর gives you the look of a muga for 1/5 of the price. It is like that. আর ডিজাইন গুলো মানে ট্রেডিশনাল, আমি আপনাদের আজকাল আসামে অনেক রকম শাড়ি পাওয়া যায়, তার মধ্যে আপনারা জানেন যে আমি একটু ট্রেডিশনাল ডিজাইনগুলো দেখতে এবং দেখাতে বেশি ভালোবাসি, তো সেই জন্য আপনাদের জন্য একদম চিরাচরিত আসামের যে ট্রেডিশনাল ডিজাইন সেগুলোই দেখাবো। হোয়াট ইউ হ্যাভ টু রিমেম্বার ইজ টু টেক আ স্ক্রিনশট। আমি সিরিয়াল নাম্বার ওয়াইজ যাব, সিরিয়াল নাম্বারটা যদি মেনশন করতে পারেন খুব ভালো হয় বুকিং এর ক্ষেত্রে। আর এই যে আসাম তসর সেগমেন্টটা, এগুলো মোটামুটি 20,000 এর আশেপাশে, 1,000-2,3 বেশি হতে পারে, 1,000-2,3 কম হতে পারে, ইন অ্যান্ড অ্যারাউন্ড 20,000। একটা দুটো আছে যেগুলো একটু হাই রেঞ্জে, সেগুলো টস মুগা, সেটা আমি পরে আসছি। বাট এই যে সেগমেন্টটা, এইটা বুকিং করার পদ্ধতি হচ্ছে স্ক্রিনশট নিয়ে আর সিরিয়াল নাম্বারটা দিয়ে আমাদের 50% পেমেন্ট করে বুকিং করে দেবেন, আর 50% 1 মাসের মধ্যে, ঠিক আছে, 30 days from the date of booking। আর যারা একবারে পেমেন্ট করে দিতে পারবেন, বিকজ দিজ আর নট অ্যাজ হাইলি প্রাইসড অ্যাজ কাঞ্জিভারামস, আমরা খুবই খুশি হব যারা ওয়ান টাইম পেমেন্ট করে কিনে দিতে পারবেন, আমাদের সুবিধা হবে। যারা সেটা পারবেন না, বিকজ অ্যাগেন ইটস মান্থ এন্ড, সো তারা আমাদেরকে দুটো পার্টে পেমেন্ট করতে পারেন, 50% টু বুক। দ্য বুকিং নাম্বার প্লিজ নোট ইজ 8100352397। এটা কমেন্ট সেকশনে পিন করে দিয়েছো, দেখুন ইটস পিন্ড 8100352397, ঠিক আছে। তো আপনাদের যাবতীয় বুকিং, যাবতীয় স্ক্রিনশট এবং সিরিয়াল নাম্বার রিকোয়েস্ট সমস্ত এই নাম্বারে যাবে। দ্য নাম্বার ইজ 8100352397। ওকে, স্টার্টিং উইথ দ্য ফার্স্ট শাড়ি, যেটা সিরিয়াল নাম্বার হচ্ছে 41। ওকে, #04141 একটু গায়ে ফেলে দেখাচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব ডায়মন্ড শেপড বুটি।
এই হচ্ছে এর আঁচল, 04141। আচ্ছা, আঁচলের দিকে বুটিটা খুব ঘন, ফার্স্ট হাফ অফ দ্য শাড়িতে বুটি ঘন, কুচি থেকে বুটিটা কিন্তু একটু কম ঘন। এইসব শাড়িগুলোতে ট্রেডিশনালি এরকমই হয়ে থাকে, একদমই হাতে বোনা শাড়ি। আচ্ছা, এই পাড়গুলো আলাদা করে থাকে, কিছু শাড়িতে স্টিচ করা আছে, এবং আমরা যেহেতু একেবারে যেখানে উইভিং হয় লুম থেকে তুলে এনেছি কিছু শাড়িতে এখনো ফিনিশিং হয়নি, মানে পাড় বসানো হয়নি। তো পাড় বসিয়ে কিরম লুকটা হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে 41। চলে যাচ্ছি নাম্বার 42-তে। এগুলো হচ্ছে পিওর তসর, মুগাও একরকমের বিশেষ তসর, কিন্তু এগুলো হচ্ছে তসরে বোনা শাড়ি, পিওর তসর এগুলো। তসরের সঙ্গে কিন্তু কোনো ব্লেন্ড নেই। তসর যেটা কিনা বলতে পারেন হালকা একটা মুগা কালারে ডাই করা আছে, এবং তারপরে এই জিনিসটা এরকম। আমি আপনাদের যদি সুতোটা দেখাই, সুতোটা হচ্ছে এরকম। এই হচ্ছে ওয়ারপার ওয়েফটের সুতো, দিস ইজ পিওর তসর। আচ্ছা, এটার যে বুটিটা দেখছেন মাল্টি কালার, এই ফুল বুটিটাও কিন্তু আসামের খুব ট্রেডিশনাল ডিজাইন। এই হচ্ছে এর আঁচল, 42 নম্বর শাড়ি, 42। দিস ইজ দ্য ব্লাউজ পিস। আপনারা কিন্তু এগুলোর সঙ্গে একদম কন্ট্রাস্ট কালারের ব্লাউজ পরতে পারেন। যদি ম্যাচিং ব্লাউজটা দিয়ে পরতে চান সেটা পরতে পারেন। যদি কন্ট্রাস্ট কালার পরতে চান, মেরুন আছে, ইয়েলো আছে, এবং যেহেতু তসর হচ্ছে একটা নিউট্রাল কালার, আমি যেরকম একটা ব্রাউন শার্ট দিয়ে পরেছি, তো এই ধরনের যে কোনো মানে ব্রাউন ফ্যামিলির যে কোনো কালার দিয়ে আপনারা পরতে পারেন। নাম্বার 43, 043, 43। এটা একটা দারুণ শাড়ি, দেখুন। আমি জানি দিস উইল বি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ওয়ান্স টু বি বুকড। এটা কিন্তু ফিনিশিং হয়নি, কিন্তু এত অপূর্ব শাড়িটা না আমি প্রায় ছো মেরে নিয়ে এসেছি। এইটা কিন্তু এর বর্ডার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বর্ডার এরকম ভাবে কেটে কেটে সেলাই করে বর্ডারে বসাতে হয়। আচ্ছা, এবারে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি প্রত্যেকটা শাড়িতে আপনাদের স্টিকার আর এই শুয়ালকুচির মার্কটা দিয়ে আনতে। যেমন ধরুন এই যে টেস্টিং ল্যাবের মার্ক, এখানে কিন্তু লেখা আছে তসর বাই তসর, মানে ইট ইজ সার্টিফাইড। তো প্রত্যেকটা শাড়িতে মানে সেটা করিয়ে আনার প্ল্যান আছে। যদি কয়েকটাতে করাতে না পারি, আমার কথায় বিশ্বাস রাখতে পারেন, প্রত্যেকটা যে সেগমেন্টে দেখাচ্ছি তার পিওরিটিতে কোনো সন্দেহের অবকাশ নেই। বুটিটা দেখুন জাস্ট, এটাকে বলে গস বুটি, ট্রেডিশনাল। জাস্ট লুক এট দ্য কালার্স, পার্পল, মারুন এন্ড গ্রিন। এটাতে যদি পাড়টা নাও লাগান আপনারা, তাহলেও কিন্তু ভীষণ স্মার্ট দেখতে শাড়িটা। এটাতে বসবে বটে মারুন পাড়টা, এই যে পাড়, কিন্তু যদি পাড় নাও বসে তাহলেও কিন্তু শাড়িটা খুবই স্মার্ট দেখতে। এই যে এর আঁচল, বিউটিফুল কালার কম্বিনেশন। আমি একটু এইদিকে করে দিই ক্যামেরাটা, যাতে আমি একটুখানি পিছনে দিয়ে দেখাতে পারি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভিতরের বডিতে মানে কুচিতে বুটিগুলো একটু হালকা হয়ে যায়, এই সব শাড়িতেই সেরকম।
এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 মিটার, আমি বলবো 85 সেন্টিমিটার ধরে এগোনো ভালো, কেন এগুলো তো হাতায় বসবে। যদি এখান থেকে এই অবধি ধরেন দেন দ্যাট ইজ 80 সেন্টিমিটার। অপূর্ব সুন্দর বুটির কম্বিনেশন গুলো। এবার চলে যাচ্ছি 44-এ। 44-এরও খুব ট্রেডিশনাল কম্বিনেশন, একটু অন্যরকম, কেননা এটাতে হোয়াইট আছে। এগুলো একদম ট্রেডিশনাল হ্যান্ড উইভিং প্রসেস। এর যে বুটি, এই যে বুটির যে সুতোটা, এই সুতোটা হচ্ছে উল, মানে এক টাইপের উল দিয়ে তৈরি হয়, বাট পিওর উল। ওয়ান টাইপ অফ পিওর উল। অ্যান্ড বেসের সুতোটা হচ্ছে তসর বাই তসর, পিওর তসর বাই তসর। এখানে কালার কম্বিনেশনটা হচ্ছে চকলেট ব্রাউন, অরেঞ্জ আর হোয়াইট। এখন অ্যাকচুয়ালি রোদটা খুব কড়া হয়ে গেছে বলে হোয়াইটটার রংটা কতটা ফুটে উঠেছে দেখুন, আমি ঠিক বুঝতে পারছি না। চেষ্টা করছি আপনাদের যতটা ভালো পারি দেখানোর। এই প্রত্যেকটারই বুটি প্যাটার্ন খুবই ট্রেডিশনাল কাজ। এটা এর আঁচল, বড় আঁচল, এই অবধি আঁচল, দেখতে পাচ্ছেন তো, বিশাল বড় আঁচল। এই হচ্ছে শাড়ি। আর এরও বর্ডার ফিনিশিং হয়নি, আপনারা বুক করলে যখন আপনাদের শাড়ি আসবে একদম বর্ডার ফিনিশ হয়ে চলে আসবে। এটা হচ্ছে এর পার, যেটা স্টিচ করে ধারে বসিয়ে দেওয়া হবে। যারা লাল পরতে চান না, যেহেতু আসামের শাড়িতে লালের খুব প্রাধান্য থাকে, ওদের ট্রেডিশনাল কালার রেড হোয়াইট, তো সেই জন্য যারা লাল পরেন না বা লাল পরার রেস্ট্রিকশন আছে বা যে কোনো সোশ্যাল কারণেই হোক লালটা পরেন না, তাদের জন্য দিস ইজ আ ভেরি গুড কম্বিনেশন। দিস ইজ চকলেট ব্রাউন, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট। অনেক মা, অনেক শাশুড়িরা আছেন যারা লাল পরেন না, মেরুনও পরেন না, তাদের জন্য এটা খুব ভালো। এই যেবার যেটা দেখাবো সেটাও তাদের জন্য খুবই ভালো, সেটাও একটা খুব সুন্দর কম্বিনেশন। এটার নাম্বার হচ্ছে, বলছি আমি, 04545, সিরিয়াল নাম্বার 45। এটার অপূর্ব বুটিগুলো। এটার কম্বিনেশন হচ্ছে রয়্যাল ব্লু, গ্রিন অ্যান্ড ইয়েলো, গ্রিন বর্ডার। একটুখানি ইয়েলোটা বুঝতে পারছেন কি? এখানে আসলে রোদ্দুরটা খুব স্ট্রং, আমি একটু গিয়ে পর্দাটা করে দিই। ইটস ভেরি স্ট্রং সান আউটসাইড। এবার দেখুন, ইয়েলো, গ্রিন আর ব্লু। এটাতেও কিন্তু খুব বড় আঁচল। সিরিয়াল নাম্বার 45। এটা স্টিকারটা কিন্তু উঠে আসছে, সাবধান। হ্যাঁ, এই হচ্ছে বুটি। আচ্ছা, এই শাড়িগুলোতে হালকা স্টার্চ দেওয়া থাকে। যদি কেউ মনে করেন যে স্টার্চ তুলে পরতে চান বা স্টার্চটা মানে একেবারে সফট করে পরতে চান, তাহলে আমার দেয়া পদ্ধতি, অর্থাৎ সফেনার দেওয়া জলে, খুব হট ওয়াটার নয়, টেপিড ওয়ার্ম গরম জল ইউজ করবেন।
তাতে সফটনার দিয়ে শাড়ি ভিজিয়ে খুব জেন্টল, মানে রগড়াবেন না, একেবারে ডিপ করে তুলে নিয়ে এয়ার ড্রাই করে ইস্ত্রি করে নেবেন, তাহলে একদম সফট হয়ে যাবে। খুব ভালো জিনিস, ভীষণ ভালো, A1 কোয়ালিটির শাড়ি, ডিজাইন ওয়াইজ অলসো দ্য কোয়ালিটি অফ দ্য ইয়ার্ন অ্যান্ড দ্য লুক। এই আসাম তসরের বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো একদম আপনাকে মুগার লুক দেয়, কিন্তু অবভিয়াসলি এর দাম অনেক কম মুগার থেকে, সেই জন্য এগুলোর এত পপুলারিটি। এগুলোর অনেক রকম, আপনারা যদি কেউ শুয়ালকুচির ওই স্টিকারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওখানে যে পিওরিটি টেস্টিং হয় সেখানে ব্লেন্ড টেন্ড ইত্যাদি অনেক রকম থাকে, নন সিল্ক বলেও থাকে, ফলে আপনারা বুঝতে পারবেন যে এখানেও অনেক রকম ক্যাটাগরির প্রোডাক্টস পাওয়া যায়। বাট কলাকৃতি অলওয়েজ curates and tries to stick with pure products, pure material, and the best which is available, the best which can be given to you at a good price. Again আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, বুকিং নাম্বার হচ্ছে 8100352397। এইবারে হচ্ছে নাম্বার 46, এটা কিন্তু আমার প্রিয় কম্বিনেশন। এরকম একটা মুগাতেও আছে, এরকম আমরা একটা মুগাতেও এনেছি না, এটা মুগাতেও আছে, এটা কিন্তু তসর। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এর না মানে আবেদন অন্য জায়গায়, ভীষণ ভীষণ স্মার্ট দেখতে। এগুলো একেবারে আসামের ট্রেডিশনাল ডিজাইন। এরকম শাড়ি পরলে আপনাকে বলে দিতে হবে না যে আপনি আসাম শাড়ি পরেছেন। এখন আসামে অনেক এক্সপেরিমেন্টাল শাড়ি তৈরি হচ্ছে জ্যাকার্ডলুমে, যেগুলো বেনারসির বর্ডারও হতে পারে, আশাভাল্লির বর্ডারও হতে পারে, অনেক রকম বর্ডার, অনেক রকম বুটি, অনেক রকম নকশা দিয়ে কাজ হচ্ছে। কিন্তু আমি আজকে আপনাদের যে ডিজাইন দেখাবো, বোথ ইন আসাম তসর অ্যান্ড মুগা, সেটা হচ্ছে মানে শতাব্দী প্রাচীন ট্রেডিশনাল আসামের যে শিল্প, আসামের যে হ্যান্ডিক্রাফট এবং আসামের যে শাড়ির এবং মেখলার যে নকশা, সেগুলো যেরকম ডিজাইনে হয়, একেবারে স্টিকিং টু দ্য ট্রেডিশনাল লুক অ্যান্ড ডিজাইন অফ ইট। এই হচ্ছে এর আঁচল, কি নিট দেখুন ডিজাইনটা, ভীষণ স্মার্ট, ভীষণ সুন্দর শাড়িটা। এই যে বুটিগুলো, এগুলো হচ্ছে একেবারে মানে আপনাকে বলে দিতে হবে না যে এটা আসামের শাড়ি। Number 46. খুবই স্মার্ট দেখতে, এইরকম ঘন বুটি, মানে যে জায়গাটা শাড়িটার আপনার দেখা যাবে সেই অবধি একেবারে প্রচুর ঘন বুটি। আর জানেন তো যে শাড়ির দাম এবং তার বুটির সাইজের উপরেও কিন্তু ডিপেন্ড করে, মানে বড় বুটি শাড়ি হলে তার দাম বেশি হয়। এটা হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 46, নাম্বার 47। আচ্ছা আমাকে এক সেকেন্ড টাইম দিন। আমার অ্যাকচুয়ালি আপনাদের কমেন্টস পড়ার টাইম হচ্ছে না, একটু পরে পড়ছি, ঠিক আছে? এখন মন দিয়ে আপনাদের লাইভ দেখাতে হবে। নাম্বার 47, নিউ কমেন্টস, অবশ্য
সবাই বলছে অপূর্ব অপূর্ব। সোমা ঘোষ জিজ্ঞেস করছেন মেখলা আনবেন কিনা। না, মেখলা আমি নিজে পরতে পারি না অ্যাকচুয়ালি। মেখলার আমার মনে হয় শাড়ির ক্লায়েন্টস আমাদের বেশি, মেখলা আমি আনবো না। দেখি যদি পারি দেখা যাবে, বাট এই ট্রিপে হবে কিনা আমার সন্দেহ আছে। শাড়ি দেখুন, খুব সুন্দর সুন্দর ডিজাইন, ইয়েলো, মারুন, ব্ল্যাক। কোনোভাবে কি এই লাইটটা বন্ধ করতে পারো ওইখান থেকে? আমার মনে হয় এইভাবে বুটিটা কি বেটার বোঝানো যাচ্ছে না। অনই করে দাও, অনই করে দাও, অন করে দাও, ওটাও অন করে দাও। থাক, অনই থাক। এটা হচ্ছে 47, এই হচ্ছে আঁচল। আচ্ছা, এর বর্ডারটা দেখিয়ে দিই। এগুলো সবই আনফিনিশড শাড়ি, কেউ বুক করলে আপনার কাছে ফিনিশড হয়ে যাবে, বুঝেছেন তো। ব্লাউজ পিস আছে প্রত্যেকটি শাড়িতে। এটা হচ্ছে এর বর্ডার। কেউ যদি বর্ডার না চান লাগাতে তিনিও বলতে পারেন। Number 48. এটা খুব সুন্দর, বিভিন্ন রকমের। এই যে গজবুটি, গজবুটির কত রকম প্রকারভেদ দেখবেন। যেমন এটার বর্ডারটা দেখুন, এটা নাম্বার 48, বড় বড় বুটি, খুব সুন্দর শাড়িটা, মারুন আর গ্রিন। কি সুন্দর বুটিটা। এই যে বাড়ির মতো শেপের বুটিটা, অনেকে বলে এটাকে গাছ, মানে গাছ থেকে গজ কথাটা এসছে অহমিয়াতে, আর অনেকে বলে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ির মতন, মিরিও বলে এটাকে। এটা হচ্ছে আঁচল। যেমন আমার প্রথম মুগা শাড়িটা, মানে প্রথম মুগা জীবনে কিনছি শুয়ালকুচি থেকেই, আজকে আমার যেরকম পার্সোনাল মুগাটা আছে এক্স্যাক্টলি সেটারই সেকেন্ড পিস আজকে পেয়েছি, আপনাদের জন্য তুলেছি। যখন মুগা দেখাবো তখন দেখাবো, বলেও দেবো। সেম কম্বিনেশন। তো ওটা ছিল গজ বুটি। তো আমার মনে হলো যে সব থেকে ট্রেডিশনাল জিনিস, যেটা খুব কমনও, দেখবেন ট্রেডিশনাল মানে কিন্তু কমন, ভীষণ আনকমন জিনিস এটা একেবারেই নয়, কিন্তু যারা একটা ট্রেডিশনাল জিনিস রাখতে চান কালেকশনে, তাহলে আপনারা যে কমন ডিজাইন, যেটা দেখলেই চেনা যায়, যে কেউ কোনোদিন মানে দ্বিধা করবে না বা বুঝতে কারোর অসুবিধা হবে না, যেটা আসামের শাড়ি। বরঞ্চ আমার কাছ থেকে এই তসর, এই কোয়ালিটির তসর, এরকম ট্রেডিশনাল ডিজাইনে যারা নিয়েছেন বরাবর কলাকৃতিতে, তারা সবসময় এটা জিনিস, এটা কি মুগা, মানে এই শাড়িগুলো দেখে প্রথম যে প্রশ্নটা আসে মনে, কোয়ালিটিটা দেখে আর সিল্কের মানে এই তসরের শিনটা দেখে, যে এটা কি মুগা না, এটা মুগা না, এটা একেবারে পিওর তসর, বাট ইট ইজ ডাইড ইন দ্য মুগা কালার। সো ইট গিভস ইউ দ্য লুক অ্যান্ড ফিল অফ আ মুগা। ফিলটা বলবো না, মুগা আর একটু অন্যরকম টু ফিল ইন অ্যাজ আ টেক্সটাইল, কিন্তু ভেরি কমফোর্টেবল, এগুলো পরতে ভীষণ কমফোর্টেবল। আর আমি একটা পার্সোনালি জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে মুগা না, মানে ভালো মুগা, ভারী মুগা, খাপি যেটা, আমার মুগাকে 3 বার মেশিনে ওয়াশ করা হয়ে গেছে, 1.5 ঘন্টার একটা ওয়াশে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে মুগা হচ্ছে যে সারা জীবন বলা হয় না যে মুগা যত ওয়াশ করবেন তত সফট হবে, তত শাইন বেরোবে, এটা একদম 100% ট্রু।
সেই কথা, মানে মুগা অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় এত টাফ থাকে, ওর মধ্যে টাফ সেরিসিন থাকে যে খুব কমফোর্টেবলি মুগাটা পরা যায় না ধুয়ে নেওয়ার আগে, একটু সফট করে নেওয়ার আগে। এগুলো যেমন ভীষণ সফট অবস্থাতেই আসে, লাইটলি স্টার্চ, বাট ইউ ক্যান স্টার্ট ওয়ারিং দেম ফ্রম ডে 1, ডে 0। বাট আই ফিল যে মুগাটা দুটো জিনিস একটু ওয়াশ করে নিয়ে পড়লে আমার মতো লোকের পক্ষে ম্যানেজ করা বেটার, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 ইজ মুগাটা শীতকালে পরতে খুব আরাম। মানে আমি প্রচন্ড কনকনে ঠান্ডায় উইদাউট সোয়েটার, উইদাউট আ শল মুগা শাড়ি পরে দেখেছি, সোয়েটারের প্রয়োজন হয় না, বিকজ ওটা খুব ওয়ার্ম। আর গরমকালে মুগা একেবারেই পরা যায় না কলকাতার ওয়েদারে, প্রচন্ড ঘামবেন, প্রচন্ড গরম লাগবে। এগুলো কিন্তু আপনি রাউন্ড দ্য ইয়ার পরতে পারবেন। ওকে, সো দ্যাট ইজ দ্য পার্সোনাল বিট দ্যাট আই অ্যাডেড। আচ্ছা, এটা ওকে 48 নাম্বার শাড়ি, 48। এবার আসছে 49, 049, 49। অপূর্ব দেখতে। এটা কিন্তু মেরুন না, এটা লাল। আর এটা দেখে আপনি যদি ধরে, আমি বলছি আপনাকে যদি কেউ বলে না দেয় যে এটা তসর, এটার ফিলটা হচ্ছে মানে 1970-80-তে যারা মুগা কিনতেন, আমার বাড়িতে একটি আছে বলে আমি আপনাদের বলছি কথাটা। আমার মায়ের মুগা শাড়িটা এখন এত বছর পর ধরতে যেরকম, এটার ফিলটা এক্স্যাক্টলি সেরকম। মানে ইট ফিলস লাইক ভিন্টেজ মুগা, এত সুন্দর এটার ফিলটা। আর এই হচ্ছে বুটি, ছোট্ট ছোট্ট। এটা কিন্তু রেড, দেখেই বুঝতে পারছেন, দিস ইজ রেড অ্যান্ড ইয়েলো। ভীষণ সুন্দর শাড়িটা দেখতে, ছোট্ট ছোট্ট বুটি। আর এই যে ফুল ফুল ডিজাইনটা আঁচলে, এটাও খুব সুন্দর, ভীষণ নিট কাজ, খুব সুন্দর। আর এখানে ফুল অল্টারনেট। এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বর্ডার। এই ছোট্ট ছোট্ট বুটি, তার উপরে এই লাল আর হলদে নকশা করা এই বর্ডারটা যাবে। ছোট্ট বর্ডার, ভীষণ সুন্দর ছোট্ট বর্ডার। এটাতে বর্ডারটা পরার পর খুব সুন্দর লাগবে শাড়িটা দেখতে। ছোট ছোট বুটি, খুব সুন্দর শাড়ি। শাড়ি এটার 49। নাম্বার 50, দুর্ধর্ষ একটা পিস আসছে, হোল্ড ইউর ব্রেথ। মানে এটা দেখে যে বলবে এটা মুগা না, প্রথম দর্শনে পিপল উইল সে, are you wearing a muga? This one is like that. Look at the design. এই যে অ্যারোর মতো বুটিগুলো, এগুলো কিন্তু একেবারে এখানকার ট্রেডিশনাল। বর্ডার, আঁচল, অপূর্ব দেখতে না? আমি শিওর আপনারা আমার সাথে এগ্রি করছেন কি অপূর্ব। অ্যাকচুয়ালি এগুলো ফিনিশ হয়ে গেছে, ফিনিশ হয়ে যাওয়ার পর লুকটা একেবারে অন্যরকমই হয়ে যায়, ট্যাসেল ট্যাসেল বসে। ফলে যারা কোনো শাড়ি পছন্দ করছেন যেটা ফিনিশ এখনো হয়নি, দে ক্যান এক্সপেক্ট যে ফিনিশ হওয়ার পরে একদম এরকম ট্যাসেল বসিয়ে আর ফিনিশ করিয়ে আমরা আনবো। আর যদি আপনারা কেউ চান যে বর্ডারটাকে আলাদা আপনাদের দেওয়া হোক, because you want to use it differently in some dress or anything, beautifully woven border, বা কোনো কামিজ বানিয়ে বা কোনো হাউস ড্রেস কি
কোনো ধরুন কাফতান বানালেন যেটাতে আপনি অ্যাসামিস বর্ডারটা দিতে চান, ইনস্টেড অফ ইউজিং ইট হিয়ার, প্লিজ মেনশন ইট ইন ইউর অর্ডার। তাহলে আমরা সেই মতো আপনাদের শাড়ি আলাদা করিয়ে আনবো, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 50, 3টে কালার, 3 রকম বুটি। সো প্রাইসটা একটু বেশি। আসাম তসর, নাম্বার 50। পুরবী বৈশ্য লিখছেন, আর ইউ ইন গুয়াহাটি? নো, আই এম ইন আমিনগাঁও। আই এম নট ইন গুয়াহাটি, আমি আমিনগাঁওতে আছি। গুয়াহাটি দেখা জ্যাম, বাপরে বাপ। আই এম ক্লোজার টু শুয়ালকুচি দেন আই এম টু গুয়াহাটি অ্যাকচুয়ালি। এইটা দেখো, এটা অপূর্ব দেখতে এই শাড়িটা। এটা হচ্ছে নাম্বার 51। হ্যাঁ, আচ্ছা, আমি কালকে দেখে এসেছি এই শাড়িটার 3 পিস আছে, ফলে একটার বেশি অর্ডার এলে আমরা নিতে পারবো। এই শাড়ি সবসময় দিতে পারবো না। এটা কিন্তু একেবারে ট্রেডিশনাল মুগার ডিজাইন। ভালো করে দেখো, এটা ফিনিশিং হয়নি, ফিনিশিং হয়ে আসবে অফকোর্স। তার আগে দেখে নাও বর্ডারটা। এই হচ্ছে বর্ডার। মুগা শাড়িতে এরকম বর্ডার দেখেছো না? 1.5 লাখের মুগা শাড়িতে এরকম বর্ডার দেখা যায় কিনা বলো? এইটা হচ্ছে এই শাড়ির বর্ডার, এটা হচ্ছে এই শাড়ির আঁচল। এটা হচ্ছে এই শাড়ির বুটি। লুক অ্যাট দ্য মিনা বুটি, কি অপূর্ব বুটিগুলো দেখো, শুধু কালার কম্বিনেশন দেখো বুটির। এইখানে বর্ডার বসবে। হ্যাঁ, এই হচ্ছে শাড়ির বুটির লাইন যাচ্ছে দেখো। এটা একেবারে প্রাণহরিণী শাড়ি, এবং আই এম ভেরি হ্যাপি টু অ্যানাউন্স যে এটা 3 পিস আমি ইনভেন্টরিতে দেখে এসেছি। আমি আপনাদের 1 পিস দেখাচ্ছি। যদি একজনের বেশি অর্ডার করেন আমি কিন্তু আরামসে 3 জনকে দিতে পারবো। এটার দাম অবশ্যই একটু বেশি। এটা হচ্ছে শাড়ি 51 নম্বর, শাড়ি নম্বর। এই যে পুরবী লিখছেন, দিস ইজ ওয়ান অফ দ্য ট্রেডিশনাল ডিজাইনস, জয়মতী ডিজাইন, 7 সিস্টার্স। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য ট্রিভিয়া। এইটা জানলাম, এটা হচ্ছে আমার পাওয়া লাইফ থেকে। থ্যাংক ইউ পুরবী, এটাকে জয়মতী ডিজাইন বলে, আমি এটা শিখলাম। 7 সিস্টার্স ডিজাইন। আচ্ছা, ওয়াও, দ্যাট ইজ সাম পিস অফ ভ্যালুয়েবল ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ সুন্দর এই ডিজাইন, আমার ভীষণ প্রিয়। তাহলে এই জয়মতী ডিজাইন, ইটস প্রাইসড এট 35,000। আসাম তাসার, সিরিয়াল নাম্বার 51051। ওকে, মুভিং অন টু সিরিয়াল নাম্বার 52। এটাও ভীষণ স্পেশাল, এটাতে জরির কাজ আছে। তো আপনারা জানেন যে মুগা এন্ড গোল্ড ইজ টাইমলেস কম্বিনেশন। হ্যাঁ, তো জরির কাজগুলো অ্যাকচুয়ালি দেখানো আমাদের পক্ষে চ্যালেঞ্জিং হয় এই লাইটে সবসময়, স্পেশালি যদি লাইটটা ঠিকঠাক না থাকে। আমিও চেষ্টা করছি ডে লাইটে যতটা সম্ভব ঠিকঠাক করে দেখানোর, বাট এখন অ্যাকচুয়ালি এদিকে রোদটা এত বেড়ে গেছে যে কতটা আপনাদের দেখাতে পারবো জানি না, বাট ডেফিনেটলি আই ট্রাই মাই বেস্ট। দিস ইজ নাম্বার 52। আগে আপনাদের শাড়িটা দেখিয়ে নিই। আই হোপ দেখতে পাচ্ছেন, বড় আঁচল।
এই হচ্ছে আঁচল। দাঁড়ান একটুখানি ফ্ল্যাশটা অফ করে দেখি। এই হচ্ছে বুটি, জরির বুটি। আর এই হচ্ছে আঁচল। আচ্ছা, এবার এই শাড়িতে এই বর্ডার লাগবে, আপনাদের একটু দেখিয়ে দিই বর্ডারটা। এই বর্ডারটা লাগবে, জরির বর্ডার এখানে বসবে। এই যে পরপর লাইনে জরির বর্ডার, এই বর্ডার বসবে এখানে। এর ব্লাউজ পিস তো আছেই, কিন্তু আপনারা সম্পূর্ণ ব্রোকেডের একটা ব্লাউজ দিয়েও পরতে পারেন। একদম গোল্ডেন ব্রোকেডের ব্লাউজের সাথে পরতে পারেন, সঙ্গে সোনার গয়না। যারা ক্রিম অ্যান্ড গোল্ড কম্বিনেশন পরেন বিয়ে বাড়িতে, জানবেন এগুলো মানে একেবারে টাইমলেস কম্বিনেশন। আমার মনে হয় ব্লাউজ পিসটা আলাদা আছে, পড়ে গেছে, দেখো। ও আচ্ছা, তলায়। এইটা হচ্ছে ব্লাউজ পিস। যেহেতু গোল্ডেন কালারের কম্বিনেশন, আমার ডে লাইটে আপনাদের দেখাতে বা বোঝাতে একটু হয়তো প্রবলেম হচ্ছে, মানে লাইটটা এত তেজ লাইট। দিস ইজ দ্য ডিজাইন। নাম্বার 5। জরির শাড়িগুলোর প্রাইস বেশি থাকে সুতোর কাজের থেকে। এগুলো সবই হাই কোয়ালিটি টেস্টেড জরি, পিওর জরি নয় বলে দিচ্ছি আপনাদের, বাট টেস্টেড জরি অ্যান্ড গুড কোয়ালিটি টেস্টেড জরি। নাম্বার 53, 053 53। পারমিতা রায় জিজ্ঞেস করলেন ইজ দিস মুগা? না, আমি এখন এই সিরিজে যেগুলো দেখাচ্ছি এর কোনোটাই মুগা না, প্রত্যেকটাই হচ্ছে তসর, পিওর তসর বাই তসর। এগুলো হচ্ছে, এগুলোকে আসাম তসর বলে, এগুলো পিওর তসরই। যদিও এগুলো কি বলবো, এটা এই তসরটা ডাই করে একটা মুগা কালারে। দিস তসর, ভার্জিন তসরটাকে একটা মুগা টোনে ডাই করে, দেন ইট ইজ হ্যান্ড ওভেন ইন ট্রেডিশনাল ডিজাইনস অ্যান্ড ট্রেডিশনাল। আমি যেগুলো পছন্দ করেছি সেগুলো সবই ট্রেডিশনাল কালার কম্বিনেশন, ট্রেডিশনাল ডিজাইনস, যেটাগুলো একদমই এক মুগা শাড়ির মতন দেখতে লাগে, পরতে অনেক বেশি আরাম। তার কারণ মুগা খুব ভারী শাড়ি, প্রথমত মুগার খুব দাম, হ্যাঁ, তো সবাই তো মুগা অ্যাফোর্ড করতে পারেন না, বাট দিস কাইন্ড অফ হ্যাজ বিকাম ভেরি পপুলার বিকজ অফ ইটস প্রাইস। দ্বিতীয়ত যে সবাই পরতে পারেন, লাইট ওয়েট। এটার কালার কম্বিনেশন হচ্ছে ব্ল্যাক, একটা ডিপ ইয়েলো আর আর হোয়াইট। ওকে, অরেঞ্জ না, এটা একটা ডিপ ইয়েলো বলতে পারেন, ইয়েলো আর রাস্টের মাঝামাঝি একটা শেড, আর তার সাথে হোয়াইট, একটুখানি হোয়াইটও আছে বুটিতে, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে বুটির কম্বিনেশন। একেবারে গলানো সোনার মতন দেখতে লাগে এই শাড়ি। আঁচল, এই যে এখানে ট্যাসেল হবে, এতটা কাটা, বিরাট বড় আঁচল। এই হচ্ছে শাড়ির শুরু, আর এটার বর্ডারটাও ভারী সুন্দর, ট্রেডিশনাল বর্ডার। ফিনিশিং এ এই বর্ডারটা লেগে যাবে, যে দেখতে পাচ্ছেন তো কি সুন্দর বর্ডারটা। এই যে বর্ডার,
এইভাবে বর্ডারটা লাগবে। এই বর্ডার, আর এখানে হচ্ছে ব্লাউজ পিস। এই লাস্টের অংশটুকু নিয়ে এই জায়গাটা হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে শাড়ি। সিরিয়াল নাম্বার 53, সিরিয়াল নাম্বার 53। নাম্বার 54। ইন্দ্রাণীদি লিখেছেন প্রত্যেকটা শাড়ি অপূর্ব। থ্যাংক ইউ ইন্দ্রাণীদি, এটাই আমার পাওনা, আমার নিজের পাওনা হচ্ছে এটাই। এই যে তোমরা দেখছো, একটু জল খেয়ে নিয়ে দেখে প্রশংসা করছো আমার পছন্দের, তার জন্যই এত দূর আসা, এবং মনে হয় যে খাটনিটা সার্থক। নাম্বার 54, তাই তো? নাম্বার 54, এটাও খুব সুন্দর বুটি। এটার বুটিটাও খুব, আমি অবশ্য বলতে পারবো না, হয়তো পুরবি আমাকে হেল্প করতে পারবেন। এই বুটিটাও কিন্তু ওদের ভীষণই ট্রেডিশনাল বুটি, আমি নামটা বলতে পারবো না, হয়তো কেউ আমায় হেল্প করে দিতে পারেন। See the color combination, what a beautiful color combination. Yellow, black, red. বর্ডার বসানো হয়নি, কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে আঁচল। আঁচল, বর্ডার, যে বর্ডার বসবে আর কি, হ্যাঁ আপনারা চাইলে। আর এই হচ্ছে ব্লাউজ পিস। এক একটা লুমে এক এক রকম, এক একটা লুমে ব্লাউজ পিস খোলা চলে থাকে, আর এক একটা লুমে ব্লাউজ পিস আঁচলের দিকে থাকে। এই হচ্ছে শাড়ি, মাল্টি কালার বর্ডার। কি স্মার্ট না দেখতে, অপূর্ব দেখতে আঁচল। আর ওই যে বর্ডারটা বললাম যেটা লাগবে, আর যেটা আপনাদের বললাম যে যদি কেউ বর্ডার না চান তিনি কিন্তু মেনশন করে দেবেন। যেমন এই শাড়িটার আঁচলটা তো খুব লম্বা, 1 মিটারের উপর আঁচল, তো এর একদম ঘাড়ের কাছে এরকম ঘন বুটিটা। যখন আঁচলটা ফেলবেন, যদি আপনি লম্বা আঁচলও নেন, এখানে আপনার বর্ডার আসবে, আর একদম শুরুর দিকে এরকম ঘন মাল্টি কালার্ড বুটিটা পড়বে শাড়ির উপরে। ভীষণ সুন্দর লুক। এটা একটু রোদটা কেমন, বড্ড কড়া রোদ, আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না। নাম্বার 55, দেখি কেমন দেখানো যায়। বড্ড জ্বলে যাচ্ছে মনে হয় না রোদের ঠেলায়, আমি নিজেই অ্যাকচুয়ালি কিছু দেখতে পাচ্ছি না। দেখি, নাম্বার 55, দেখি একটু চশমা পরে দেখি যদি কিছু দেখতে পাই। এইটাতে আবার একটু জড়ি আছে, এই যে আশা করি দেখতে পাচ্ছেন যে লাল নীল সবুজের মাঝখানে জড়ি আছে। বুটিতেও তাই, লাল নীল সবুজ বুটি, ফুল ফুল, আর মাঝখানে জড়ি আছে।
সিরিয়াল নাম্বার 55। আর এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়ি। জড়ি আছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট 3 কালারের ফুল বুটি প্লাস জড়ি, লাল নীল সবুজ আর জড়ি। তো ব্যাপারটা হলো 4 কালার্স, সেই জন্য একটু দাম বেশি। এটার নাম্বার হচ্ছে 1 সেকেন্ড, এটার নাম্বার হচ্ছে 55। শাড়ি, আঁচল, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা যেমন কোলা চলে আঁচল, এই হচ্ছে ব্লাউজ, সরি উল্টো দেখালাম, এই হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 55, এটা নাম্বার 55। আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন? 1 সেকেন্ড, আমাকে জাস্ট গিভ মি আ মিনিট। লাইটটা জ্বালালাম, বুঝতে পারছি না আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন বা দেখাতে পাচ্ছি আমি। এবার কি বেশি অন্ধকার হয়ে গেল? আমাকে বলবেন। নাম্বার 56-এ চলে যাচ্ছি। এটাও খুব সুন্দর দেখতে, ডায়মন্ড ডায়মন্ড বুটি, এটা হচ্ছে ডায়মন্ড বুটি, লাল নীল সবুজ, আর এই হচ্ছে বর্ডার। আঁচল, নাম্বার 56। এটা হচ্ছে ব্লাউজ পিস। সেকেন্ড, ব্লাউজ পিস 56। এবার দেখাচ্ছি নাম্বার 57, এটাও আমার খুব পছন্দের। সম্ভব এই শাড়িটার না মাঠটা অনেকটা সফট হয়ে গেছে, মানে একদম কি আরাম লাগছে ধরে। অপূর্ব একটা শাড়ি, অপূর্ব শাড়ি এটা। দাঁড়ান লাইটটাকে একটু পিছিয়ে দিই। দেখুন কি সুন্দর, একটুখানি ডে লাইট আসুক। হ্যাঁ, ডে লাইট ছাড়া না এক্সাক্ট রংগুলো বোঝানো যায় না। এই যে ডে লাইট একটু এসেছে, কি সুন্দর লাগছে না রংগুলো। বুটিগুলো দেখুন, অপূর্ব।
এই যে সরু সরু বর্ডার, এগুলো আমার ভীষণ প্রিয়। মানে সব শাড়িতে যদি যার বুটি এত সুন্দর, সেখানে অনর্থক ভীষণ চওড়া বর্ডার দিলে আমার মনে হয় কোথাও বুটিটা গৌণ হয়ে যায়। এত সুন্দর মাল্টি কালার্ড বুটি, এখানে কি আর চওড়া বর্ডার দেওয়ার প্রয়োজন লাগে বলুন? কি সুন্দর বুটি না? আমি নিজেই দেখাবো কি, আমি দেখাতে গিয়ে নিজেই প্রেমে পড়ে যাচ্ছি শাড়ির। কি সুন্দর দেখুন, বুটির নকশাগুলো কি সুন্দর। This is number 57. এই হচ্ছে আঁচল, বড় আঁচল। এই হচ্ছে ব্লাউজ পিস, সিরিয়াল নাম্বার 57। এবার 58। এটা দেখুন, এটা দেখতে মনে হলে ব্ল্যাক হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ভেরি ডার্ক গ্রিন। হ্যাঁ, মানে একেবারে ডার্কেস্ট অফ ডার্ক গ্রিন। আর মুগা কালারটাও এনেছে দুর্দান্ত। মানে আমি হলফ করে বলতে পারি যে কাউকে না বলে দিলে সে কিন্তু বুঝতে পারবে না যে এটা মুগা নয়। The color is like that. Beautiful saree. এই যে বুটি দেখুন, এটা কিন্তু ভেরি ভেরি ডার্ক গ্রিন। ওকে, ইটস নট ব্ল্যাক, ইটস আ ভেরি ডার্কেস্ট ডার্ক গ্রিন বলতে পারেন। অপূর্ব এই কাজটা, কি নিট কাজটা দেখুন আঁচলের। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এদিকে বর্ডার। এই যে বর্ডার বসবে। অপূর্ব শাড়িটা, মানে কালোর থেকেও এটার মধ্যে এই ডার্ক গ্রিনটা দিয়ে এটা যে কি অনবদ্য একটা কালার কম্বিনেশন তৈরি করেছে। এত টেস্টফুল, এত সুন্দর দেখতে এটা। আর এখানে যখন সরু বর্ডারটা পড়বে, অপূর্ব। This is number 58. Someone should just grab this. অপূর্ব সুন্দর দেখতে। এবার আসছি number 59. This was the previous one was number 58. This is number 59. This also has a beautiful color combination. ওই যে আমি আপনাদের বললাম না, সব শাড়িতে হয়তো স্টিকার লাগানো নেই, বাট ইন মোস্ট অফ দ্য শাড়িজ ইউ উইল গেট আ টেস্টিং ল্যাব সিল্ক মার্ক। টিল্ক মার্ক তো আছেই, ওগুলো নিয়ে আমি কিছু বলছি না, জিআই ট্যাগ অ্যান্ড সিল্ক মার্ক। বাট এই শুয়ালকুচি টেস্টিং ল্যাবের একটা এরকম সার্টিফিকেট পাবেন, যেখানে সার্টিফাই করা আছে যে দিস ইজ তাসার বাই তাসার, মানে ওয়ার্প তাসার, ওয়েফট তাসার। আসলে টস মুগা হয়, যেখানে হয়তো ওয়েফট মুগা, ওয়ার্প তসর, টস পাট হয়, মানে পাট মানে এখানে হচ্ছে সিল্ক, সো সিল্ক তাসার মিক্স এরকম হয়। পাত মুগা হয়, মানে মুগা অ্যান্ড সিল্ক কম্বিনেশন। তো দিস ইজ তাসার, যেগুলো আমি দেখালাম প্রত্যেকটাই তাসার বাই তাসার। সিরিয়াল নাম্বার 59। ভীষণ সুন্দর এই শাড়ি, মানে দেখুন পিছনে সুতো কাটা হয়নি, সেই অবস্থায় আমি নিয়ে এসছি শাড়ি। এই যে এরকম আপনাদের শুরুতেই আরেকটা দেখিয়েছি কাছাকাছি দেখতে, এত সুন্দর বুটি।
নাম্বার 59, আঁচলটা দেখিয়ে মানে ব্লাউজ পিস আর বর্ডারটা, এই হচ্ছে ব্লাউজ পিস আর বর্ডারও বসবে এই যে এরকম বসলে দুদিকে এরকম, এই হচ্ছে বর্ডার। ভীষণ সুন্দর বুটি, অপূর্ব সুন্দর বুটি। Number 59. Nilanjana লিখছে each saree is outstanding. Thank you Nilanjana. Makes me so happy যখন মানে শাড়ির যারা সত্যিকারের বোদ্ধা, যারা কনসার, তারা যখন এ করে অ্যাপ্রিশিয়েট করে, খুবই ভালো লাগে। আগুন পুরো কাকুলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ববিতা বলেছে আগুন, আমি কোথায় যাব? রুনা বোস, হ্যাঁ আসামতা স্যার। আচ্ছা, দিস ইজ I think 60. Is this 60? আমি একটু দেখে নি, হ্যাঁ এটা কি সিরিয়াল নাম্বার পড়েছে? দেখো তো এটা কত? 0, হ্যাঁ 060। This is serial number 60. Again gauze booty, blue, red, green, ফিনিশিং হয়নি দেখতেই পাচ্ছেন। আঁচল, বড় আঁচল, এই হচ্ছে বর্ডার। পিঙ্ক কালারের বুটি, বেশ বড় এবং ঘন বুটি। বর্ডার লাগেনি এখনো, বর্ডার লেগে যাবে। আর এই হচ্ছে আঁচল, বর্ডার, ব্লাউজ পিস। আচ্ছা, আমি দেখাতে দেখাতে আরো একবার মনে করিয়ে দিই যে কুচি পর্যন্ত বুটিটা কিন্তু এরকম ঘন থাকে, হ্যাঁ, তারপরে কুচির পর থেকে বুটি একটু হালকা হয়ে যায়। সব শাড়িতেই সেই রকমই নিয়ম। এগুলো তো ট্রেডিশনাল শাড়ি, ট্রেডিশনাল উইভ। এটা হচ্ছে নাম্বার 60। এবার আমার ফার্স্ট লটটা নাম্বার 61। এখনো অবধি জাস্ট মুগা কালারের ওপর পিওর রেড দিয়ে কিছু দেখাইনি, এবার সেটা দেখাচ্ছি। এটা কিন্তু বিয়েতে খুব অনবদ্য ভাত কাপড়ের শাড়ি হিসেবে দিতে পারেন। মুগা কালার রেড তসর, পিওর তসর, আর তার উপরে বুটি। এদের তো বুটিটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। ডায়মন্ড বুটি, আঁচল, আর এই হচ্ছে বর্ডার। এই বর্ডার এখানে বসবে একদম, মানে এই অবধি কাজ রয়েছে, জাস্ট ছোট্ট বর্ডারটা এখানে বসে যাবে। বর্ডার না দিয়েও পড়তে পারেন, বর্ডার দিয়ে পড়তে চাইলে এখানে দুদিকে আর কি এরকম বর্ডার পড়বে। পিওর আসাম তসর,
আঁচল, বর্ডার, ব্লাউজ পিস। ওকে, এটা হচ্ছে নাম্বার 61, সিরিয়াল নাম্বার 61। খুব ভালো ভাত কাপড়ের শাড়ি হতে পারে, বা শাশুড়ি মাকে দিতে পারেন বিয়েতে, বউ বরণ করার শাড়ি। নাম্বার 62 ভীষণ গর্জাস শাড়ি, সাংঘাতিক গর্জাস শাড়ি, এবং অনেক জড়ি আছে বলে একটু হেভিও। এই লাইটটাতে আমি কতটা আঁচলটা দেখাতে পারবো বুঝতে পারছি না। দেখুন, পুরো জড়ি ভর্তি করা আঁচল, তার মধ্যে মিনের কাজ। এই হচ্ছে আঁচল। হ্যাঁ, এই হচ্ছে বুটি। কেমন? আচ্ছা, একটা বুটি, প্রত্যেকটা বুটিতে কিন্তু জড়ি আছে। আমি কাছে গিয়ে দেখাচ্ছি, মানে একটা পার্ট জড়ি আর একটা পার্ট উল। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বুটিতে 2 কালারের সুতো এবং 1 কালার, একটা পোর্শন অফ জড়ি। যে কারণে বললাম যে এই শাড়িটা অন্য শাড়ি থেকে একটু ভারীও এবং গর্জাস। এটা হচ্ছে 62 নাম্বার শাড়ি। আচ্ছা, এটাতেও বর্ডার বসেনি এবং বর্ডারেও জড়ি আছে, এই বর্ডারটা বসবে। ব্লাউজ পিস, বর্ডার। এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে শাড়ির বুটি, বডি। সিরিয়াল নাম্বার 63 তে, শোয়িং ইউ 63, নাম্বার 63। এই ক্যাটাগরিটা হচ্ছে আসাম তসর। সন্ধেবেলা 7টা থেকে আপনাদের দেখাবো আসাম মুগা, পিওর মুগা। শর্মিলা ঘোষ লিখেছে নল গর্জাস। এবারটা দেখুন, আঁচলের কাজটা কি অপূর্ব, এত নিট সুন্দর কাজ। জাস্ট হ্যাভ আ লুক। এগুলো হচ্ছে আমি যখন গিয়ে বিভারদের, মাস্টার বিভারদের বাড়ির রেড করি, মোটামুটি আলমারি রেড করি, এবং আমি সেই প্রিভিলেজটুকু পেয়ে থাকি। আমি ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ। তারা সত্যি তাদের ট্রেজার ট্রোভের আলমারিটা এরকম করে আমার জন্য খুলে দেন। ওইটা বার করুন, ওইটা বার করুন। ওটা হচ্ছে যে অনেক শাড়ির মধ্যে কোথাও যেন আমার চোখ গিয়ে ঠিক খুঁজে নেয় যে কোনটা বার করতে হবে। এটা হচ্ছে আঁচল, আঁচলের পরের বুটিগুলো দেখুন। এই যে আঁচল, বাপরে বাপ কি সুন্দর বুটিগুলো, পুরো মানে কালার বাস্ট। আর তারপরের বডিতে হচ্ছে এরকম, আর এর বর্ডারটাও ভীষণ সুন্দর। বর্ডার তো লাগেনি এখনো, লেগে যাবে। এই হচ্ছে বর্ডার, অপূর্ব সুন্দর হাতের কাজ। এই দেখুন বর্ডার, এই বর্ডার যখন লাগবে না এরকম করে, অপূর্ব শাড়িটা। আঁচলের কাজটা তো ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর। এই যে টেস্টিং ল্যাবে স্ট্যাম্প ট্যাম্প ইত্যাদি সবই আছে।
বর্ডার, আর এই হচ্ছে ব্লাউজ পিস। এই দেখুন ব্লাউজ পিসের বর্ডারটা কি সুন্দর চওড়া, বেশ গ্লাস হাতা ব্লাউজ বানিয়ে এরকম চওড়া বর্ডার দিয়ে পরতে পারেন, খুব সুন্দর লাগবে, দারুণ দুর্ধর্ষ। এটা কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি। আমার প্রাইসিংটা দেখে মনে হচ্ছে এটা আন্ডার প্রাইসড হয়ে গেছে। এটা সত্যি বড্ড সুন্দর শাড়ি, কম দামে ছেড়ে দেওয়া হয়েছে, বাট হোয়াট এভার, প্লিজ go ahead and book. This is number 63, I suppose. Yes, 63. Number 64. এবং একটু যে শাড়িগুলো ন্যাত প্যাতে হয়ে গেছে, মানে ধরুন একদম ফ্রেশ যেগুলো লুম থেকে বেরিয়েছে সেগুলোর স্টার্চ এখনো একটুখানি করে, আর যেগুলো একটু কদিন আগের, মানে আমি ধরে বুঝতে পারছি ধরুন 6 মাস আগের শাড়ি, সেগুলো না একেবারে বাটার, মানে একদম যেরকম তসর, যেরকম ভালো তসর যেরকম হওয়া উচিত, প্রিমিয়াম তসর একদম সেরকম, এটার সেই ফিলটা আসছে, মানে এটার মাঠটা নরম হয়ে গেছে, সোজা কথা, আম বাংলায়। এই হচ্ছে বর্ডার, এই হচ্ছে বুটি, কালার কম্বিনেশন হচ্ছে ডিপ মেরুন, কালো আর গোল্ডেন ইয়েলো। এইসব ডিজাইন না আমি আপনাদের কলাকৃতিতে একসময় প্রচুর, সব ডিজাইন, আজকে অনেক গর্জাস ডিজাইনও দেখিয়েছি যেগুলো আমার আগে দেখানো হয়নি, কিন্তু এইরকম ডিজাইন আমি কলাকৃতিতে আপনাদের জন্য বহু এনেছি, বহু দেখিয়েছি। পিওর আসাম তসর, যেগুলোর লুক অ্যান্ড ফিল একদম মুগার মতো, সারা বছর পরতে পারবেন, অসম্ভব সুন্দর শাড়ি। আর এটার হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 65। মা কামাখ্যা ভীষণ সদয় আমাদের সঙ্গে, জয় মা কামাখ্যা। আপনাদের সঙ্গে দেখাতে দেখাতে, মানে শাড়ি দেখাতে দেখাতে একবারও ওয়াইফাই চলে যায়নি, এখানে যে কি পরিমাণ পাওয়ার কাট হয় আপনাদের কি বলবো। তো এই কটা শাড়ি আশা করি মায়ের কৃপায় আপনাদের ঠিকঠাক ভাবে দেখাতে পারবো। নাম্বার 65 ইজ অলসো ভেরি ভেরি গর্জাস শাড়ি। এটারও একদম মুগা একেবারে, মানে আমাকে বলে না দিলে আমিও হয়তো পাজলড হয়ে যেতাম মুগা কিনা। ফিনিশড হয়নি, মানে বর্ডার বসেনি, জরি পুরো আঁচলটা জরির সঙ্গে মিনে, এগুলো সবই হ্যান্ডলুমের কাজ। যারা জানেন না তাদের জন্য বলছি, যে হাতে ঘোরানো সুতো, এগুলো আর কি পরে কেটে দেওয়া হবে ফিনিশিং এর সময়, কিন্তু দেখলে বুঝতে পারবেন। এটা দেখো, এটা একটু বেরিয়ে বেরিয়ে আসছে, বুঝলে, জরির ওপরে স্টিকারটা থাকছে না, বুঝলে। 65, এটার সিরিয়াল নাম্বার হচ্ছে 65। আর এই হচ্ছে বুটি। হ্যাঁ, বুটিতে জরি আর 2 কালারের মোটিভ আছে, এখানে বর্ডার বসবে। বর্ডারটা জরি এবং সুতোর, আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে বর্ডার। আঁচল, আর এইখানে সরু বর্ডার, তো
সেই জন্য অল্প গ্যাপ আছে। ঘন বুটি, একদম ঘন বুটি, এখানে বসবে সরু ছোট্ট বর্ডার উপরে নিচে। এটা ফিনিশ হয়নি, জাস্ট লুম থেকে বেরিয়েছে, এই জন্য একটু ক্রাশড আছে বডিটা। ওদের লুম থেকে বেরিয়ে এক প্রস্থ ওয়াশিং হয়। এটাতে মাড় একদম খড়মড় করছে। এই মাড়ই যখন ন্যাকপ্যাতে হয়ে যাবে তখন দেখবেন তার কি সফটনেস। জড়ি রয়েছে, জড়ি এবং 2 কালারের মিনের কাজ রয়েছে, জড়ির বর্ডার। এটা একটু সরিয়ে নাও তো। আচ্ছা, এইবার যেটা দেখাবো সেটা একটু অন্য রকমের জিনিস দেখাচ্ছি। নাম্বার 66, দ্যাট ইজ আ টস মুগা, অর্থাৎ তসর এবং মুগা মেশানো। ঠিক আছে, ওয়ার্পে তসর, ওয়েফটে মুগা, সো এটাকে বলা হয় টস মুগা। Number 66, ডিপ অলিভ গ্রিন রঙের বুটি, ফুল বুটি। এই হচ্ছে আঁচল। মুগার সাথে ডিপ গ্রিনটা না ভীষণ ভালো যায়, এগুলো সব ওদের ভীষণ ট্রেডিশনাল কালার। এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে বর্ডার। ঠিক আছে, ফুল নকশা, যেহেতু ফুল বুটি, এর বর্ডারের নকশাটা এরকম। এইখানে বসবে উপরে এবং নিচে। এটা হচ্ছে টস মুগা। ব্লাউজ পিস আছে। এই যে এটা হচ্ছে তসর, এখানে ওয়েফটে মুগা। নাম্বার 66 টস মুগা। বুঝলেন তো, মুগার একটু টাচ থাকলেই তার প্রাইস একদম তাক করে। 67 is also a toss muga. এটা হচ্ছে একেবারে পুরোটা জরির কাজ, মানে ব্রাইডাল শাড়ি। এটাও টস মুগা। এটা আপনাদের আনফরচুনেটলি কিছু বোঝাতে পারছি কিনা আমি জানি না। এখানে লাইটের যা অবস্থা, দাঁড়ান একটুখানি তাও চেষ্টা করি। কিছু বুটি বুঝতে পারছেন কিনা, আমি বোঝাতে পারছি কিনা জানি না। কিছু বোঝা যাচ্ছে কি যে সারা গায়ে বুটি আছে এই লাইটে? এই লাইটটা একটু বন্ধ করে দাও তো 1 সেকেন্ডের জন্য, দেখি তো। এবার দেখুন তো, এইটা হচ্ছে আঁচল। এই হচ্ছে বর্ডার, যা বসবে পরে।
ব্লাউজ পিস, এই হচ্ছে জরির বুটি। আসলে এগুলো সন্ধ্যেবেলা লাইটে না আরো ভালো বোঝা যায়, দিনের বেলা বলে অতটা বোধহয় বোঝা যাচ্ছে না জরির কাজটা। আমি তো বুঝতে পারছি না, জানি না আপনাদের বোঝাতে পারছি কিনা। মানে এত সুন্দর দেখতে শাড়িটা, অথচ ঠিক করে যদি বোঝাতে না পারি তখন দুঃখ হয়। এটা হচ্ছে বর্ডার, বর্ডারটা অবভিয়াসলি এখানে বসবে। এটাতে অ্যাকচুয়ালি দু রকমের বুটি আছে জানেন তো, কারণ দেখাই যদি দেখাতে পারি কাছে গিয়ে, এইরকম এখানে কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে একদম, মানে বডি কালারটা শাড়ির। এটা কিন্তু একদম বেজ কালারের শাড়ি, এই যে এরকম হোয়াইটই নয়, এটা একদম পুরো ক্যামেরার জন্য আর এই লাইটটার জন্য এরকম হয়ে যাচ্ছে। এই হচ্ছে বুটি, আর এখানে বসবে বর্ডার। Okay, so this one is a toss muga. পরেরটা হচ্ছে 68, again toss muga, এটাতে আবার মিনের কাজও আছে, খুব সুন্দর। This looks exactly like a muga by muga, মানে লুক ওয়াইজ এটা পুরো মুগা শাড়ি একেবারে হুবহু। মিনেটা দেখুন, লুক অ্যাট দ্য মিনা ওয়ার্ক আঁচলে, দেখতে পাচ্ছেন? কতটা আপনাদের দেখাতে পারছি আমি জানি না, আঁচলে এই মিনাটা রয়েছে। কোয়াইট হেভি জরিটার জন্য। আর এই হচ্ছে বডিটা, 3 রকমের বুটি প্লাস জরি আর কালার। দিস ইজ আ টস মুগা। ফিনিশ হয়নি এখনো, পার বসেনি, জরির পার বসবে। এই যে জরির পার, এই হচ্ছে বসবে, আর এই হচ্ছে কাজ। কাজ দেখুন তাহলে বুঝবেন। This is the work. Okay, this is toss muga. শর্মিলা লিখেছেন শাইনিংটা ডিফারেন্ট। হ্যাঁ, মানে একটা টোন আছে which is different than তসর। কিন্তু দেখো থাকতেই হবে, আদারওয়াইজ আর মুগা কেন। আচ্ছা, এবার এটা হচ্ছে টস পাট, মানে তসর, আর পাট মানে হচ্ছে সিল্ক। সো এই শাড়ির হচ্ছে ওয়ার্প তসর ওয়েফট সিল্ক। যেমন আগেরটা দেখালাম টস মুগা, এটা হচ্ছে টস পাট, মানে এটা হচ্ছে তসর, দেখেই বুঝতে পারছো ওয়ার্পটা তসর, ওয়েফট হচ্ছে সিল্ক। যে কারণে টোনটা হচ্ছে সিলভারিশ, যেহেতু এটা সিল্কের, মানে ওয়েফটটা বলে তোমরা বডি কালার যেটা দেখছো সেটা একদম সাদাটে। অ্যান্ড অফকোর্স ইট হ্যাজ দ্যাট এক্সট্রা চকচকে যেটা সিল্কের থাকে। ডায়মন্ড বুটি, এই যে এটার সঙ্গেও এ আছে, এই যে আমি যেটা বললাম, না দেখেই বললাম
দেখলাম পরীক্ষা পাশ করে গেছি, স্টিকারেও দেখলাম তাই লেখা আছে। ওয়ার্প তসর আর ওয়েফট হচ্ছে মালবেরি। মালবেরি মানে হচ্ছে সিল্ক, পিওর সিল্ক, এখানে যেটাকে বলে পাত বা পাট। আঁচল, এটা তো ফিনিশিং করাই আছে, বর্ডার দেখতেই পাচ্ছ। ব্লাউজ পিসে একটু একটু বুটি আছে, এটা সামান্য, ও না সরি, এটা ব্লাউজ পিস টুরুয়ারি, সরি, ব্লাউজ পিসটা প্লেন, আর এই হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার, এই হচ্ছে ব্লাউজ পিস। তস পাট, এটা সিরিয়াল নাম্বার 69। Last one in the Toshor section. ও আচ্ছা, এটা তো সেই প্রাইজ উইনিং কাজিরাঙ্গা ডিজাইন, এটাও তস পাট, সরি এটাও পিওর তসর বাই তসর নয়, এটা হচ্ছে তসর বাই সিল্ক, মানে তস পাট, ঠিক আছে। এটা হচ্ছে গন্ডার গন্ডার ডিজাইন, যেটাকে এরা কাজিরাঙ্গা ডিজাইন বলে। আগেন যেটা এখানকার ওয়াইল্ড লাইফ হচ্ছে রাইনোসরাস, আর এই কাজিরাঙ্গা ডিজাইন which has got an award, এটা অ্যাওয়ার্ড পাওয়া ডিজাইন। এবার জিজ্ঞেস করো না যে আমার ব্যক্তিগত পছন্দ কিনা, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট দ্য ফ্যাক্ট ইজ যে এটা অ্যাওয়ার্ড পাওয়া ডিজাইন এবং এটা খুব পপুলার এবং সারা বছরের ডিমান্ড থাকে, এমনটাই আমাকে বলা হয়েছে, দাদারা বলেছেন। তো সেই জন্য আমি এটাকে একেবারেই অবজ্ঞা করতে পারিনি। এটা হচ্ছে আঁচল, বর্ডার বসেনি, এটা এখনো ফিনিশিং হয়নি। বর্ডারটা দেখিয়ে দিলাম, এই যে বর্ডার, এটাকে বলে কাজিরাঙ্গা ডিজাইন। বর্ডার বসবে এখন উপরে নিচে। This is a toshpat, মানে তসর ওয়ার্প, আর ওয়েফট হচ্ছে সিল্ক। With this I come to the তসর section. This I conclude the তসর section. I hope আপনাদের সবার ভালো লেগেছে এটা। সন্ধ্যেবেলা মুগা দেখাবো 7টা থেকে। একটু কমেন্টস দেখে নি, পড়তে পারি কিনা। ইন্দ্রাণীদি খুব সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। লিখেছেন তোমার কাছ থেকে চোখ বন্ধ করে শাড়ি নেওয়া যায়, এতটাই ভরসা করা যায় তোমার উপর, থ্যাংক ইউ। এই কথাটার দাম আমার জন্য 100 কোটি টাকা। অ্যাকচুয়ালি মানে দামে নির্ধারণ করা যায় না, 100 কোটি টাকা আমি গুনতে পারবো না, কটা শূন্য লাগে বলতে পারবো না, সেই হিসেবে বললাম ইটস প্রাইসলেস। লাইটিংটা একটু গড়বড় হয়েছে, তার কারণ এখন অ্যাকচুয়ালি আই এম ফেসিং দ্য ওয়েস্ট, পর্দা সরিয়ে দিলে এইরকম অবস্থা হবে, এইরকম রোদ সামনে, সেই জন্য পর্দাটা সরিয়ে দেখাচ্ছি আপনাদের। লাইটার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে মাঝে মাঝে ঠিকই, বিকজ সানের পজিশন চেঞ্জ করছে, আমাদের লাইটেরও তারতম্য হয়ে যাচ্ছে, সেই জন্য সন্ধেবেলা আমি রুম লাইটেই দেখাবো। একটু কম্প্রোমাইজ হয়ে যাবে জানি মুগা দেখানোর, বাট কি আর করা, তবে অ্যাটলিস্ট ইভেন লাইট থাকবে। The booking number is pinned, I think. Orchita, pinned নয়,
দাও তো দেখি ফোনটা, ওই ফোনটা আমি পিন করে দিচ্ছি, তো বলেছিলাম পিন করে দিতে, করনি। আমি পিন করে দিচ্ছি, দাঁড়াও। Urchita, I've done it. 8100352397. Okay. So I hope you have liked the Tasa section. আমার খুব ভালো লেগেছে আপনাদের দেখিয়ে। আমি কলাকৃতিতে এই সেকশনটা অনেক আগে দেখাতাম, মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল। আসলে আমার তখন জিএসটিটা হচ্ছিল, তো you know, I always try to procure from the best of the best weavers. মানে ধরুন সবাই যারা, আমি আলাদা করে নাম বলতে চাই না, বাট এরা সবাই ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, অ্যান্ড দে আর ভেরি ওয়েল নোন অ্যান্ড ভেরি রেসপেক্টেড অ্যান্ড ট্রেডিশনাল, মানে কোয়ালিটি বলুন, ডিজাইন বলুন, দে আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট। বাট দ্য থিং ইজ যে ওই আর কি, তখন জিএসটি হচ্ছিল বলে একটুখানি জিএসটি নিয়ে কিছুদিন, জিএসটি নন জিএসটি মানে কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবো, এই সমস্ত টেকনিক্যাল কিছু প্রবলেমে কিছুদিন আটকে গিয়েছিল, বন্ধ ছিল। তো আমিও প্ল্যান করছিলাম যে অনেকদিন ধরেই মাথার ভিতরে ছিল যে আসবো, দেখাবো। আপনারা প্রচুর আমাকে কোয়েরি করছিলেন। তারপরে আমি যেটা বললাম যে মাঝখানে কলকাতায় আমি দেখলাম অনেকেই আসাম তসর বিক্রি করছেন, বিভিন্ন রকম জিনিস এবং বিভিন্ন রকম কোয়ালিটি। আমার বলতে অসুবিধা নেই, কিন্তু যেখানে সবাই ছবি দেখে বা ভিডিও দেখে কেনেন, সেখানে খুব স্বাভাবিক যে যেখানে সব থেকে কমে তারা পাবেন সেটাই কিনবেন। ইটস আ ডিফারেন্ট স্টোরি দ্যাট সব থেকে কমে যারা কিনেছেন এবং যাদের বলা হয়েছিল দ্যাট পরমা ব্যানার্জি ইজ ভেরি ওভার প্রাইসড, শি ইজ আনরিজনেবলি ওভার প্রাইসড, তারাই 6 মাস পরে সুরসুর করে আমার কাছে এসে বলেছেন, ইস কি ঠকে গেছি, কি ঠকে গেছি, তুমি কেন আসাম তসর আনছো না। মানে এই গল্পগুলো কিন্তু সত্যি, আমি একদম মিথ্যে বা বানিয়ে বলছি না আপনাদের, আমার বলার কোনো প্রয়োজন নেই ঠাকুরের আশীর্বাদে। কিন্তু এই কথাগুলো কোথাও না না বললে যেটা হয়, এটা মিথ্যের চাষ এবং মিথ্যে প্রচারের চাষ হতে থাকে, যেটা আমার মনে হয় কোথাও একটা গিয়ে আটকানো দরকার। ইটস ভেরি আনফর্চুনেট যে কলকাতায় এগুলো করতে হবে, মানে ভেরি সরি টু সে যে কলকাতায় ভালো কাজ দিয়ে নয়, কলকাতায় না লোকে পিএনপিসি করে সার্ভাইভ করে, অ্যান্ড পিপল থিঙ্ক দ্যাট একটা ভালোভাবে বা একটা প্যাশনেটলি একটা বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে এই সমস্ত অদ্ভুত অদ্ভুত জিনিস করে একটা বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া, বা ইন্টারনেটের যুগে একটা ইনস্ট্যান্ট ভাইরাল হওয়া বা অ্যাটেনশন গ্র্যাবিং টেকনিক্স পাওয়া, এগুলো তাদের কাছে বেশি অ্যাট্রাকটিভ বলে মনে হয়। ইট হ্যাজ নেভার বিন মাই পলিসি, অর ইট হ্যাজ নেভার বিন সামথিং which I supported. So I am a very passion driven person. I am an artist at heart, and I always try to give, আমার মানে হয়তো দেওয়ার ক্ষমতা খুব সীমিত, কিন্তু আমি যখন কলাকৃতিতে আপনাদের কোনো কিছু দেওয়ার চেষ্টা করেছি, I have always tried to show you or give you the best as per my capabilities of course and limitations. তো আপনাদের সেটা ভালো লেগেছে, that you have always supported my work, that has been my biggest support, and I'm very very grateful to God for that. Again, কামরূপ ডিস্ট্রিক্টে বসে আজকে লাইভ করছি, মা কামাখ্যার জায়গা, জয় মা কামাখ্যা। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখা হচ্ছে সন্ধেবেলা আপনাদের সাথে মুগা লাইভ নিয়ে। আর যারা যারা তসরের থেকে শাড়ি বুক করবেন, আমি জানি অনেকেই বুকিং করবেন, প্রচুর বুকিং আসবে আমাদের, হয়তো সবাইকে সবার মনের পছন্দ শাড়িটা দিতেও পারবো না, একটু দেরি হয়ে যাবে যাদের বুক করতে, কিন্তু চেষ্টা করব সবসময় আপনাদের পছন্দের শাড়িটি দেওয়ার। দেরি করবে না, তাড়াতাড়ি বুক করে ফেলুন। বুকিং নাম্বার হচ্ছে 8100352397। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন, বাই, see you in the next live.